আজকের আমি ৩ নম্বর স্কুল করব, বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে এবং সমাধানগুলি তোমাদের যদি কাজে লাগে, তোমরা লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা তাহলে সেটা কমেন্ট করে জানাবে। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। নতুন যখন পরের স্কুল করব আমি, তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো প্রথম কোশ্চেন দেখো, এই ফাঁকা ঘর পূরণ করতে বলেছে। দেখো এটাকে করলে হচ্ছে -34 আর এটা -2, তো -2 বড় হবে, তো এখানে লেস দেন চিহ্ন হবে। এর পরের কোশ্চেন আছে, দেখো -8-এর চেয়ে ছোট সংখ্যাটি কি? দেখো -8-এর চেয়ে ছোট সংখ্যা -15 হবে। তারপর 60° 60° 60° কোণের মাপযুক্ত ত্রিভুজটি হলো কি ত্রিভুজ? সমকোণী হবে না, সমদ্বিবাহু হবে না, সমবাহু ত্রিভুজ হবে। -60 এর পরম মান কত? -60 এর পরম মান হচ্ছে -61। 61 এর পরম মান হচ্ছে 61ই হবে। তো বৃত্তের প্রতিসম রেখার সংখ্যা কত? বৃত্তের প্রতিসম রেখার সংখ্যা হচ্ছে অসংখ্য। এরপরে দেখো 2 দাগে, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান কী হবে? দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। সোজা ল্যাম্প পোস্ট ভূমির সঙ্গে লম্বভাবে থাকে। 16 এর বর্গমূলের বর্গমূল, 16 এর বর্গমূল হবে 4, 4 এর বর্গমূল হবে 2, তাহলে 16 এর বর্গমূলের বর্গমূল হবে 2। 2012 সালে ফেব্রুয়ারি মাসে ড্যাশ দিনে ছিল 2012 সাল। দেখো এখানে এটাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তো ভাগ চলে যাবে, সেই জন্য এটাকে, এবং কোনো ভাগশেষ থাকবে না, সেই জন্য এটাকে লিপ ইয়ার বছর বলছে। লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, তো এটা হবে 29 দিন ছিল। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কত? সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা হচ্ছে 3। এবার সত্য মিথ্যা। 5:1 এর ব্যস্ত অনুপাত কী হবে? 1:5, তো এটা সত্য। বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ বলা হয় না, বৃত্তের ব্যাস বলা হয়, তাই এটি মিথ্যা। 110° কোণকে সূক্ষ্ম কোণ বলা হয়। 110° কোণ 90°-র চেয়ে বেশি, তাই এটি সূক্ষ্ম কোণ নয়, এটিকে স্থূল কোণ বলা হয়, এটি মিথ্যা। নিয়ন্ত্রিত সংখ্যায় যোগ ও বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। বিষমবাহু ত্রিভুজের 3টি বাহু অসমান, বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুই অসমান থাকে, তাই এটি সত্য। এবার দেখো 4 দাগে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে বলেছে। তো ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হলে এখানে 3টে সংখ্যা আছে, তাহলে লাস্ট দুটো সংখ্যার উপর একটা বার হবে। তারপরে দেখো 2 দুনে 4 হবে, 4 নেবেছে, এখানে 1 বিয়োগ হয়েছে, আর দুটো সংখ্যা এখানে ভাগের ক্ষেত্রে যেমন একটা সংখ্যা নাবে, এখানে দুটো সংখ্যা একসঙ্গে নাবে। তারপরে দেখো 4 হয়েছে, তো এটার বর্গমূল হচ্ছে 4। তারপরে একটা সরল দিয়েছে, সরলটা দেখো -5, -7 আর -10, তো মাঝখানে যোগ আর বিয়োগ আছে, তো এটা মাইনাস হলো, এটা প্লাস মাইনাসে মাইনাস হলো, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে কত হলো? দুটো মাইনাস যোগ হয়ে -12 হলো, আর 10 আছে, তো -2। এরপরে দেখো
আমার ও সুতপার বয়সের অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে সুতপার বয়স কি হবে? দেখো এখানে প্রথম পদ দ্বিতীয় পদ দেওয়া আছে, এটা হচ্ছে তৃতীয় পদ, তাহলে আমাকে বের করতে হবে চতুর্থ পদ। তো চতুর্থ পদ সমান তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ বাই প্রথম পদ করলে আমি চতুর্থ পদ পেয়ে যাব। তো সুতপার বয়স হবে 12 বছর। এরপরে দেখো 1996 সালে 1 জানুয়ারি সোমবার ছিল। 1997 সালে 1 জানুয়ারি কী বার হবে? দেখো 1996 সাল যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে কোনো ভাগশেষ থাকছে না। তো 1996 সাল একটি লিপ ইয়ার সাল, সেই জন্য 1996 সাল 366 দিনের হবে। তো 7 দিয়ে ভাগ করলে এটা 2 ভাগশেষ থাকবে। যেহেতু 1996 সালে সোমবার ছিল 1 জানুয়ারি, তো 1997 সালে কী হবে, এই 2 ভাগশেষ থাকার জন্য 2 দিন পরে হবে, তাহলে সোমবার, তো 2 দিন পর বুধবার হবে। 1997 সালে 1 জানুয়ারি তাহলে বুধবার হবে। এরপরে বলেছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং কোণটি সমান দুভাগে ভাগ করো। দেখো চাঁদার সাহায্যে ফার্স্টে 120 ডিগ্রি কোণ আঁকবে, তারপরে এখানে কম্পাস বসাবে, কম্পাসের কাঁটা বসাবে, কাঁটা বসিয়ে এটা একটা রাউন্ড করবে। তারপরে অপেক্ষাকৃত মোটামুটি হাফের চেয়ে বেশি নিয়ে এখানে বসিয়ে চাপ কাটলে, আবার এখানে বসিয়ে এখানে চাপ কাটলে, যেটা ক্রস পয়েন্ট হলো এটাকে যোগ করলে কোণটি হাফ হয়ে যাবে। এরপরে দেখো উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলেছে। দেখো এখানে তাহলে 15 কী হবে, 5 গুণিতক 3 হবে, 20 কী হবে, 5 গুণিতক 4 হবে। তো এখানে 5-এর স্কোয়ারটা আমি কমন নিতে পারবো। 5-এর স্কোয়ার কমন নিলে 3-এর স্কোয়ার যুক্ত 4-এর স্কোয়ার থাকছে, 3-এর স্কোয়ার সমান 9, 4-এর স্কোয়ার সমান 16। তো 5-এর স্কোয়ার আর এখানে 25, 5-এর স্কোয়ার ইন্টু 5-এর স্কোয়ার, তো তাহলে কী হচ্ছে 25, 25-এর স্কোয়ার, তো বর্গমূল হবে 25। ঠিক আছে, এর পরের কোশ্চেন আছে, দেখো 3 ঘন্টা 27 মিনিটকে 9 দিয়ে ভাগ করতে হবে, কত মিনিট কত সেকেন্ড হবে সেটা দেখতে হবে। দেখো 3 ঘন্টা 27 মিনিটকে 9 দিয়ে ভাগ করতে হলে কী করতে হবে, তো প্রথমটা ভাগ যাবে না, তো এটা ঘন্টাকে মিনিট করতে হবে। তো 3কে 60 দিয়ে গুণ করলে 180, আর আছে 27 মিনিট, তো 207 মিনিট হচ্ছে। 207 মিনিটকে 9 দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 23 হচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না, তাহলে কোনো মিনিট পড়ে থাকছে না, সেই জন্য এটা হয়ে যাবে 9 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে 23 মিনিট 0 সেকেন্ড। আচ্ছা, এরপর আমরা পরপর দুটো অঙ্ক দেখে নেব। তো এটা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, আর তারপরের সংখ্যাটা বলেছে সমানুপাতে আছে কিনা সেটা বিচার করতে হবে। দেখো, তো এখানে বর্গমূল করা হয়ে আছে, তো বর্গমূলগুলো দেখো 36, 6, 25, 5, 49, 7, 9, 3 হবে। তো এইরকম করে করলে দেখা যাচ্ছে এটা 11, এটা 10, এটা 15, এটা 6। তাহলে মানের ঊর্ধ্বক্রম বলেছে, মানে ছোট থেকে বড়, তাহলে ছোট কোনটা আছে, এইটা আছে, এইটা সবচেয়ে ছোট, তারপরে কোনটা আছে, তারপরে আছে এইটা, তারপরে আছে এইটা 36, তারপরে এটা। তারপরে দেখো এটা 22, 33, 50, 75 এটা সমানুপাতে আছে নাকি দেখতে বলেছে। তো 22-এর 33 করলে হচ্ছে 2-এর 3, আর 50-এর 75 করলে হচ্ছে 2-এর 3। তো সংখ্যাগুলি সমানুপাতে আছে। এরপরে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 432কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে। তো এই রকম অঙ্ক করার ক্ষেত্রে আমাদের উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করতে হবে। দেখো এটা উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে দেখছি কটা 2 পেয়েছি, আমি 5টা 2 পেয়েছি আর একটা 13 পেয়েছি। তো 5টা 2 পেয়েছি,
তাহলে এটাকে পূর্ণবর্গ করতে হলে কী হবে, আরও একটা 2 দরকার এবং আরও একটা 13 দরকার, অর্থাৎ 2 গুণিতক 13 দরকার। তো 2 গুণিতক 13 মানে 26। তো এই সংখ্যাটির সঙ্গে 26 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এরপরে দেখো ট্রাপিজিয়াম কাকে বলে। দেখো, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তো একজোড়া বিপরীত বাহু, এখানে দেখো এডি এবং বিসি সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে, আর কোনো কন্ডিশন নেই। এই কন্ডিশনটাই স্যাটিসফাইড হলে এটা ট্রাপিজিয়াম হবে। তাহলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আশা করি সমাধানগুলো তোমাদের কাজে লাগবে, এবং তোমাদের যদি এগুলো কাজে লেগে থাকে তোমরা অবশ্যই এটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পরের ভিডিওগুলো আমি যখন দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এর পরের ভিডিওটা এই 3 নম্বর স্কুলের 5 এবং 6 যে বাকি আছে সেটা আমি দেব। তোমরা এই আমার সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।